আজ নেইমার জাদু দেখিয়েছেন, আর যে দলের বিপক্ষে জাদু দেখিয়েছেন সেই দলের হয়ে খেলেছেন বাংলাদেশের পরিচিত মুখ রবসন রবিনহো। এই খেলোয়াড় দীর্ঘদিন খেলেছেন বাংলাদেশের হয়ে, গত বছরও ছিলেন বসুন্ধরা কিংসে। এবার সেই রবসন খেলেছেন নেইমারের বিপক্ষে। বাংলাদেশ থেকে চলে গেলেও রবসন যেন এক খণ্ড বাংলাদেশের আবেগ নিয়ে গেছেন। ফলে নেইমির সঙ্গে তার খেলা আলাদাভাবে নজর কেড়েছে বাংলাদেশিদের। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশি বা বাঙালিরা যেন একটু গর্ব করতেই ভালোবাসেন, তাই তো বহু মার প্যাচের ফাঁকেও খুঁজে নেন এক খণ্ড গর্ব করার উপলক্ষ। এই যেমন ব্রাজিলিয়ান খেলোয়াড় রবসন খেলেছেন ব্রাজিলিয়ান খেলোয়াড় নেইমারের বিপক্ষে। তবে খুব স্বাভাবিক এই ব্যাপারটাই যেন অস্বাভাবিক আনন্দ দেয় বাংলাদেশিদের। দিবে নাই বা কেন? এই তো কদিন আগেও লাল সবুজের দেশে লাল সবুজের দেশের ক্লাবেই খেলেছেন রবসন। তিনি যেন তাই এখন আমাদেরই একজন। 2020-21 মৌসুম থেকে বসুন্ধরা কিংসের সাবেক এই অধিনায়ক তার ফুটবল শৈলীতে বুঁদ করেছেন গত আসর পর্যন্ত। এই আসর থেকে তিনি নেই বসুন্ধরা কিংসে। শোনা গিয়েছিল পাড়ি জমাবেন ভারতের ইস্ট বেঙ্গলে, কিন্তু গত রাতে এই রবিনহোকে হঠাৎ দেখা গেল নেইমারের সঙ্গে ম্যাচ খেলতে। সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে গত রাতে নেইমারের সান্তোস খেলতে নেমেছিল আগুয়া সান্তার বিপক্ষে। এই ক্লাবটি রবিনহোর বর্তমান ঠিকানা। এবছরের জানুয়ারির 3 তারিখ নিজের সাবেক এই ক্লাবে যোগ দেন রবিনহো। ফ্লুমিনেন্স থেকে বাংলাদেশে এসেছিলেন তিনি। তার আগে প্রায় 6 মাস ধরে আগুয়া সান্তায় খেলেছেন। গত রাতের ম্যাচে 77 মিনিটে 21 নম্বর জার্সিতে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন বাংলাদেশ মাতিয়ে যাওয়া এই রবিনহো। তবে এই দিনটি রবিনহো নয়, ছিল নেইমিময়। পুরো ম্যাচে সান্তোসের করা 3 গোলের মধ্যে একটি নেইমার করিয়েছেন, আরেকটি নেইমার নিজেই করেছেন। গোল অ্যাসিস্ট ছাড়াও 85 মিনিট খেলে 74 টাচে 87 ভাগ হারে 46টি সফল পাস দিয়েছেন নেইমার জুনিয়র। 3টি সফল লং বলের সাথে একটি করে শট করেছেন অন টার্গেট অফ টার্গেটে। 13 চেষ্টায় 6 বারই সফল ডুয়েলস জিতেছেন, 3 বার সফল ড্রিবলও করেছেন। সব মিলিয়ে নেইমার ছিলেন পুরো ম্যাচে আই ক্যাচি, যা দেখতেই মাঠে এসেছিল দর্শকরা। পাউলিস্তা A1-এ আজ সান্তোস মুখোমুখি হয়েছিল আগুয়া সান্তার, যেখানে ম্যাচ শুরুর মাত্র 14 মিনিটে নেইমার জুনিয়রের গোলে এগিয়ে যায় সান্তোস। প্রথমার্ধ শেষ হবার আগেই খেলার 26 মিনিটে খাচিয়ানোর গোলে ব্যবধান 2-0 করে নেইমারের দল। প্রথমার্ধ শেষ হবার 3 মিনিট আগেই অবশ্য সেই ব্যবধান কমিয়ে আনে আগুয়া। সেক্ষেত্রে গ্যাব্রিয়াল সান্তোস সিলভার অ্যাসিস্টে গোল করেন নেতিনহো। 2-1 গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রথম অর্ধ শেষ করলে ম্যাচের দ্বিতীয় অর্ধে বেশ কিছু চেষ্টায়ও গোল পাচ্ছিল না কোনো দল। তবে শেষমেশ খেলার 70তম মিনিটে নেইমারের অ্যাসিস্টে ব্যবধান 3-1 করেন গুয়েলার্মে। শেষ পর্যন্ত এই 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমিরা।